হাতে তেল নিন। হ্যাঁ বলছি। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ইঁচড়টা আমার এখানে কেটে হলুদ জলে ভিজিয়ে দিয়েছি যাতে এর আঠাটা হাতে না লেগে যায়। হলুদ জল দিলে আঠাটা নাকি উঠে যায় সব, এটা মা বলেন। তো বাবাকে দিয়ে ইঁচড়টা কাটা করালাম, কারণ ইঁচড় কাটতে আমরা ভালো পারি না। তো চলো, এরপর আজকে বানাবো ইঁচড় চিংড়ি। ইঁচড়টা 10-15 মিনিটের মতো হলুদ জলে চুবিয়ে রেখে এরপর আবার পরিষ্কার জল দিয়ে হলুদ দিয়ে এই যে উনুনে বসাবো সিদ্ধ হওয়ার জন্য। ইঁচড়টা সিদ্ধ হতে খুব সময় লাগে, তাই উনুনে বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এই যে বসিয়ে দিলাম, এরপর একটা ঢাকা দিয়ে দেবো। এখন আপাতত আর ইঁচড়টা সেদ্ধ হোক, ওইদিকে আমি চিংড়ি মাছগুলো দেখি। ইঁচড়টা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নেব। যে এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে একদম। আর এইদিকে অল্প কটা চিংড়ি মাছ, এগুলো দিয়েই হবে। চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে আলুটা কেটে নেব। চিংড়ি মাছের থেকে চিংড়ি মাছের খোসা বেশি। আলুটা কেটে ভেজে নিলাম, আলুটা হালকা হালকা করে ভাজলাম। এদিকে চিংড়ি মাছগুলোও ভেজে নিয়েছি, অল্প কটা চিংড়ি মাছ আছে, এগুলো দিয়েই করব। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। মশলাটা কষা হয়ে গেছে, এরপর আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। তারপর আলুটা সিদ্ধ হয়ে এলে এঁচড়টা দেবো। তো চলো আলুটা ভালোভাবে ভেজে নিই আরেকবার মশলার সাথে। আলুটা একটু সেদ্ধ হওয়ার পর এঁচড়টা দিয়ে দিলাম। এরপর এটা একটু দুটো একসাথে ভালোভাবে মাখো মাখো হয়ে যাবে। একটু শুকিয়ে শুকিয়ে গেলেই নামিয়ে দেব। এই যে এঁচড় চিংড়ি কমপ্লিট। সবশেষে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কমপ্লিট এঁচড় চিংড়ি।